যে শেখ হাসিনা আমলে মামুন খালেদ সাহেবকে সেই রুমে রাখবেন, তাদের হেফাজতে রাখবেন, জিজ্ঞাসাবাদ করবেন। আয়নাঘরের মাস্টারমাইন্ড এবার নিজেই রিমান্ডের সেফ হোমে। ট্রাইব্যুনালে কাঁপছেন সাবেক জেনারেল মামুন খালেদ। গুম, খুন আর টর্চার সেলের রোমহর্ষক কাহিনী। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মামুন খালেদ ফাঁস করছেন শেখ হাসিনার আমলের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। কোনো টর্চার করা যাবে না, বল প্রয়োগ করা যাবে না। আদালতের এক কড়া নির্দেশে মঞ্জুর করা হলো মামুন খালেদের 2 দিনের রিমান্ড। কি রহস্য লুকিয়েছে তার কাছে? ক্ষমতা ক্ষণস্থায়ী একটি শব্দ। আজ যে ক্ষমতার মসনদে বসে অহংকারে অন্ধ হয়ে অন্যের ভাগ্য নির্ধারণ করছে, কাল হয়তো তাকেই মাথা নিচু করে দাঁড়াতে হতে পারে বিচারের কাঠগড়ায়। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গত 1.5 দশকে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে অন্ধকার এবং সবচেয়ে রহস্যময় যে শব্দটি মানুষের মনে চরম আতঙ্ক তৈরি করেছিল, তার নাম আয়নাঘর। এমন এক গোপন বন্দিশালা যেখানে একবার ঢুকলে কেউ আর পৃথিবীর আলো দেখতে পেত না। বছরের পর বছর ধরে গুম, খুন আর পৈশাচিক নির্যাতনের এক জীবন্ত নরক ছিল এই আয়নাঘর। কিন্তু কারা তৈরি করেছিল এই নরক? কার মস্তিষ্ক থেকে এসেছিল এই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট? আজ আমরা আপনাদের শোনাবো সেই আয়নাঘর তৈরির অন্যতম মহান কারিগর এবং পতিত শেখ হাসিনা সরকারের সবচেয়ে প্রতাপশালী এক কর্মকর্তার পতনের গল্প, যিনি একসময় মানুষের ওপর স্টিম রোলার চালাতেন। আজ সেই ক্ষমতাধর ব্যক্তিকেই কাঁপতে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায়। তার নাম মামুন খালেদ। মামুন খালেদকে গ্রেফতারের পর থেকে শুরু হয়েছিল এক দীর্ঘ আইনি প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দেওয়া সর্বশেষ ব্রিফিং থেকে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। প্রসিকিউশন দল অনেক আগেই তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে ট্রাইব্যুনালে আনার জন্য আবেদন করে রেখেছিলেন, কিন্তু তিনি অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় তাকে জেলখানায় পাঠানো যাচ্ছিল না। অবশেষে সেই মামলার রিমান্ড শেষে তাকে যখন জেলখানায় পাঠানো হয়, তখন জেল কর্তৃপক্ষ ট্রাইব্যুনালের পূর্বের আদেশের পরিপ্রেক্ষিতে তাকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করে। এখন তিনি পুরোপুরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ারে, অর্থাৎ তদন্ত সংস্থার আওতাধীন। কিন্তু কেন তাকে এত মরিয়া হয়ে খুঁজছিল ট্রাইব্যুনাল? কি এমন অভিযোগ আছে তার বিরুদ্ধে? প্রসিকিউশনের ব্রিফিং শুনলে যে কোনো সাধারণ মানুষের গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে যে শেখ হাসিনার শাসনামলে যে অগণিত গুলি, খুন এবং বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, তার অনেকগুলোর সাথেই এই মামুন খালেদ সরাসরি জড়িত। প্রসিকিউশন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমাদের কাছে তার ব্যাপারে অনেক মারাত্মক অভিযোগ রয়েছে। তিনি সেফ হোমে মানুষকে আটকে রেখে পৈশাচিক অত্যাচার করতেন। গুম করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। তিনি আয়নাঘর তৈরির অন্যতম মহান কারিগর। এই ভয়ঙ্কর এবং লোমহর্ষক সত্যগুলো উদ্ঘাটন করার জন্যই প্রসিকিউশন তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানায়। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে তাকে টানা 2 দিনের জন্য তদন্তকারী সংস্থার নিজস্ব সেফ হোমে বা সেফ রুমে রাখার নির্দেশ দিয়েছেন। একটু থামুন। ভাগ্যের এক নির্মম পরিহাস দেখুন।
যে ব্যক্তি বছরের পর বছর ধরে বেআইনিভাবে মানুষকে সেফ হোমে বা গোপন টর্চার সেলে আটকে রেখে অমানবিক নির্যাতন করতেন বলে অভিযোগ। আজ দেশের সর্বোচ্চ ট্রাইব্যুনাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঠিয়েছেন সেই সেফ হোমে। হ্যাঁ, টানা 2 দিন তিনি এখন থাকবেন 4 দেয়ালের ভেতর। তবে এবার তিনি আর নির্দেশদাতা নন, এবার তিনি একজন অভিযুক্ত। তবে এই রিমান্ড সাধারণ কোনো পুলিশের রিমান্ড নয়, এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিমান্ড। আদালত এই হাই প্রোফাইল আসামিকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে তদন্তকারী সংস্থাকে একটি অত্যন্ত বিশেষ এবং কড়া সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। প্রসিকিউশন অত্যন্ত স্বচ্ছতার সাথে জানিয়েছেন, ট্রাইব্যুনালের স্পষ্ট রুলস এবং প্রচলিত আইন অনুযায়ী জিজ্ঞাসাবাদের সময় তার উপর কোনোভাবেই কোনো বল প্রয়োগ বা ফিজিক্যাল ফোর্স করা যাবে না। তাকে কোনো প্রকার থ্রেট বা হুমকি দেওয়া যাবে না। অর্থাৎ একসময় আয়নাঘরে যে পৈশাচিক নির্যাতন চলত বলে শোনা যায়, আইনি কাঠামোর ভেতর সেই একই অমানবিক আচরণের পুনরাবৃত্তি করতে চায় না বর্তমান ট্রাইব্যুনাল। কোনো রকম ভয়ভীতি প্রদর্শন ছাড়াই তাকে অত্যন্ত সতর্কতার সাথে জেরা করা হবে। আইনের শাসন এবং মানবাধিকার রক্ষা করেই তার পেট থেকে বের করে আনা হবে শেখ হাসিনা আমলের গুম খুনের সেই অন্ধকার মেগা প্ল্যান। তাহলে এখন কি হবে? কবে তাকে আবার দেখা যাবে? প্রসিকিউশন জানিয়েছে, এই মামলার পরবর্তী একটি রুটিন ডেট বা সাধারণ তারিখ নির্ধারিত রয়েছে 19 তারিখে। কিন্তু যেহেতু আসামিকে মাত্র 2 দিনের জন্য সেফ হোমে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে, তাই এই 2 দিনের রিমান্ড যে মুহূর্তেই শেষ হবে, ঠিক তার আগেই তাকে পুনরায় ট্রাইব্যুনালে হাজির করা হবে। অর্থাৎ 19 তারিখের জন্য অপেক্ষা করা হবে না। 2 দিন শেষ হওয়া মাত্রই তাকে কোর্টে নিয়ে আসা হবে। দীর্ঘ 15 বছরের একটি ফ্যাসিস্ট শাসন আমল, গুম হওয়া শত শত পরিবার আজ আশায় বুক বেঁধে আছে। তারা জানতে চায়, কোথায় তাদের আদরের সন্তান, ভাই বা স্বামী? এই 2 দিনের রিমান্ড হয়তো উন্মোচন করে দেবে সেই সব অন্ধকার অধ্যায়ের অনেক অজানা পাতা। কারা দিত এই গুমের নির্দেশ? কিভাবে দিনের পর দিন মানুষকে অদৃশ্য করে রাখা হতো? আয়নাঘরের সেই রুদ্ধদ্বার কক্ষের পেছনের আসল মাস্টারমাইন্ড কারা? আজ তদন্ত সংস্থার সেফ হোমে বসে একসময়ের দুর্দান্ত প্রতাপশালী এই ব্যক্তিকে মুখোমুখি হতে হবে তার নিজেরই তৈরি করা সেই ভয়ঙ্কর ইতিহাসের। ক্ষমতার অহংকার যে একদিন আইনি কাঠগড়ায় এসে ধুলোয় মিশে যায়, এটি তার সবচেয়ে বড় এবং জ্বলন্ত উদাহরণ। এখন শুধু অপেক্ষা। 2 দিন পর যখন তিনি ট্রাইব্যুনালে ফিরবেন, তখন বেরিয়ে আসবে কোন ভয়ঙ্কর সত্য? সেই সত্য কি কাঁপিয়ে দেবে পুরো দেশের রাজনীতিকে? উত্তর মিলবে খুব শিগগিরই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অজানা তথ্য, রিমান্ডের এক্সক্লুসিভ আপডেট এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।